আজকে তোমাদের রিজনিং এর এমন কিছু প্রবলেম করাবো যেই প্রবলেমগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার এক্সামে এসছে, সেরকম ট্রিকগুলোই তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। তোমাকে এই রকম একটা পিকচার দিয়ে দিয়েছে, পিকচার দিয়ে বলে দিয়েছে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি হবে বের করো। তাহলে কি করে করবে? যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট টার্গেট হবে কতগুলো ভাগে এটা বিভক্ত হয়েছে খেয়াল করো। বড় চতুর্ভুজটা ভার্টিক্যাল আর হরাইজন্টাল এইভাবে বিভক্ত হয়েছে, তার মানে একটা দুটো তিনটে চারটে ভাগে বিভক্ত হয়েছে। তোমরা চেষ্টা করবে সবসময় এই তিনটে নাম্বার নিয়ে লজিক বের করা, আবার এই তিনটে নাম্বার নিয়ে লজিক বের করা, একই রকম ভাবে এই তিনটে নাম্বার নিয়ে লজিক বেরোবে, সেই লজিকেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তোমাদেরকে আগে অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখতে হবে। তাহলে এবার ভাবো এই দুটো নাম্বার থেকে কিভাবে 29 আসবে সেটা বের করার একটা কোনো লজিক। 5 আর 2, আমি যদি 5 এর স্কয়ার করে দেই, 5 এর স্কয়ার মানে 25, আর 2 এর স্কয়ার করে দেই, 2 এর স্কয়ার মানে 4। এবার এই দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে আমার 29 আসে, যেটা আমার এখানে আছে। তাহলে এই তিনটে নাম্বারের ক্ষেত্রে দেখি সেম লজিকটা কাজে লাগে কিনা। 6 এর স্কয়ার করে দেবো, 6 এর স্কয়ার মানে 36, তারপরে 3 আছে, 3 এর স্কয়ার করে দেবো 9, 36 আর 9 অ্যাড করলে হয়ে যায় 45, যেটা আমার এখানে আছে। লজিক তুমি পাচ্ছ। একই রকম ভাবে এই তিনটে নাম্বারের ক্ষেত্রে আসো দেখে নিই। প্রথমে 4 এর স্কয়ার করো, 4 এর স্কয়ার মানে 16, তারপরে 2 আছে, 2 এর স্কয়ার করো, 2 এর স্কয়ার মানে 4, দুটোকে অ্যাড করলে তোমার 20 হয়, যেটা এখানে আছে। তাহলে লজিক তুমি ডেভেলপ করে ফেলেছো। এবার ইজি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবে। তুমি এখানে x ধরে নাও, তাহলে 7 এর স্কয়ার যোগ x এর স্কয়ার সমান কত হবে? 65, যেটা তোমার এখানে আছে। যেভাবে এগুলো বের করলাম সেম লজিকেই তোমার বেরিয়ে যাবে। তাহলে x এর মানটা কি করে বের করবে? x এর স্কয়ার মানে কত হবে? 65, 7 এর স্কয়ার মানে 49, ওদিকে গেলে হয়ে যাবে বিয়োগ। এবার x এর স্কয়ার সমান কত হবে? এখানে 16 আর x সমান √16 মানে হচ্ছে 4। কত নম্বর অপশনে 4 আছে দেখো? 3 নম্বর অপশনে আছে তোমার 4। তাহলে কোশ্চেন মার্কে 4 হচ্ছে। এইভাবেই তোমরা করবে। তোমরা শুধু প্রথমে অ্যাপ্রোচ কিভাবে করতে হয় সেটা ভালো করে জেনে রাখো, তারপরে তোমরা করতে পেরে যাবে। শুধু কিভাবে আমি এগাবো, কোনো একটা প্রবলেম দেখে প্রথমে অ্যাপ্রোচটা কিভাবে করতে হবে সেটাই তোমার কাছে আসল। সেটা যদি তুমি শিখে যেতে পারো তাহলে কিন্তু কোনো আননোন প্রবলেমই তোমাদের কাছে আটকাবে না। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো জানতে পারে। পরের প্রবলেমে চলে যাই, কি আছে দেখে নি পরের প্রবলেমটা। 2 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। দেখো অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের মিক্সিং দেওয়া আছে, তাহলে যখন অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের মিক্সিং থাকবে তোমার অ্যাপ্রোচটা হবে অ্যালফাবেটের আগে প্লেস ভ্যালুগুলো লিখে নেওয়া। আসো লিখে নেই, তারপরে দেখবো ওখান থেকে কি করে 196 আনা যায় তার লজিক বের করার চেষ্টা করব। এর প্লেস ভ্যালু কত? এর প্লেস ভ্যালু 1, এম এর প্লেস ভ্যালু কত? এম এর প্লেস ভ্যালু 13। তোমার এখানে কত আছে? 196। এবার দেখো এই 13 আর 1 যদি অ্যাড করে দাও তাহলে কত হয়? 14। আর 14 এর সঙ্গে 196 কোনো না কোনো ভাবে রিলেটেড। ভালো করে খেয়াল করো, 14 এর যদি তুমি স্কয়ার করে দাও তাহলে কিন্তু তোমার 196 হয়। তাহলে এটার ক্ষেত্রে আসো, আমি দেখে নিই সেম লজিকে 2 to 5 বেরাই কিনা। d এর প্লেস ভ্যালু কত? d এর প্লেস ভ্যালু 4, k এর প্লেস ভ্যালু 11, 4 আর 11 অ্যাড করলে কত হয়? 15। এখানে যেমন 14 এর স্কয়ার করেছিলাম এখানেও 15 এর স্কয়ার করে দেবো, তাহলে কিন্তু আমার 225 হয়ে যায়, যেটা আমার এখানে আছে। তো লজিক তুমি পেয়ে গেলে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সার ইজি বেরিয়ে যাবে। n এর প্লেস ভ্যালু কত? 14। s এর প্লেস ভ্যালু কত? st, t হচ্ছে 20, t এর ঠিক আগের অ্যালফাবেট s, তাহলে কত হবে? 19। 19 আর 14 অ্যাড করো, 19 আর 14 অ্যাড করলে হয় 33, বা 33 কে তুমি স্কয়ার করে দাও তাহলেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। 33 স্কয়ার করার ট্রিকটাও তোমাদের শিখিয়ে দেই। প্রথমে যে 3 আছে 3 এর স্কয়ার করো, 3 এর স্কয়ার করলে কত হয়? 9, তুমি লিখে দাও এখানে। এবার এটা 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 গুণ করো, 3 3 কে 9, 9 2 18, 18 এর 8, হাতে 1 থেকে গেল। এরপরে 3 এর স্কয়ার করে দাও, 3 এর স্কয়ার মানে 9,
9 এর সঙ্গে এই একটা যোগ করে দাও, ব্যাস তোমার কোশ্চেন মার্কে অ্যান্সার এসে গেল। এবং 33 স্কয়ার কি করে বের করতে হয় সেটাও তোমরা শিখে গেলে। 1089 হবে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, 2 নম্বর অপশনে আছে। 3 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। তোমরা জেনারেলি কি করো, প্রথমে লক্ষ্য করো কোন রো বা কলামের সব এলিমেন্ট গুলো বড় আছে, তারপর চেষ্টা করো ছোট নাম্বারগুলো থেকে বড় নাম্বারটা খুঁজে বের করার। আমি কিন্তু এখানে ওইভাবে করব না, কারণ এখানে ওই লজিকটা কাজে লাগবে না। তাহলে কিভাবে করবে ভালো করে দেখো। তুমি প্রত্যেকটা এলিমেন্ট আগে লক্ষ্য করো রো ওয়াইজ। রো ওয়াইজ লক্ষ্য করলেই বুঝতে পারবে 28 থেকে 58 কি করে হয়। 28 এর ডবলের সঙ্গে কোনো না কোনো ভাবে রিলেটেড। তুমি যদি 28 কে 2 দিয়ে গুণ করো কত হয়, 56। 56 সঙ্গে 2 যোগ করলে তাহলে কিন্তু 58 হয়। এবার 58 থেকে তাহলে 118 কি করে পাবো, তুমি 58 কে 2 দিয়ে গুণ করো, 58 কে 2 দিয়ে গুণ করলে হয় 116। তার সঙ্গে যদি 2 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 118 হয়। তাহলে এই লজিকে তুমি এই নাম্বারগুলো খুঁজে পেলেও পরের রো এর ক্ষেত্রে সেম লজিকের নাম্বারগুলো খুঁজে পাচ্ছ কিনা তোমাকে দেখতে হবে, কারণ লজিকগুলো তোমাকে সেম রাখতে হবে। এক একটা রো এর জন্য এক এক রকম করলে কিন্তু হবে না। তাহলে আসো দেখে নেই। 21 থেকে 44, তুমি 21 কে 2 দিয়ে গুণ করো, 21 দুগুণে কত হয় 42, তার সঙ্গে যদি 2 যোগ করো তাহলে কিন্তু আমার 44 হয়। তাহলে 21 থেকে 44 এলো। 44 থেকে 90 কি করে পাবো, সেম লজিকে বের করার চেষ্টা করি। 44 কে আগে 2 দিয়ে গুণ করব, 44 কে 2 দিয়ে গুণ করলে হয় 88, তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কিন্তু আমার 90 হয়, যেটা আমার এখানে আছে। তাহলে লজিক তুমি পেয়ে গেছো। এই লজিকেই এবার কোশ্চেন মার্কের অ্যানসারটা চলে আসবে। থার্ড রো এর ক্ষেত্রে সেম লজিক লাগাও। 47 গুণ 2 কত হবে, 47 দুগুণে হয় 94, তার সঙ্গে 2 যোগ করলে হয়ে যায় 96, যেটা আমার এখানে আছে। বা 96 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার এইভাবেই বের করো। 96 গুণ 2 মানে হচ্ছে 192। আর 192 এর সঙ্গে আমি 2 যোগ করে দেবো, কারণ প্রত্যেকটা গুণফলের সঙ্গে 2 যোগ করতে হয়েছিল। 194 হয়, কোশ্চেন মার্কের অ্যানসার হবে 194। কত নম্বর অপশনে আছে দেখো, 1 নম্বর অপশনে আছে 194। এই প্রবলেমটা তোমাদের সিপিও 2020 তে এসেছিল, তাই তোমরা ভালো করে খেয়াল রাখবে। প্রথমে পজ করে করার চেষ্টা করবে, তারপরে যদি লজিক না খুঁজে পাও ভিডিওটা দেখবে। 4 নম্বর প্রবলেমটায় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। যখন তুমি দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের কোনো রিলেশন দেওয়া আছে, তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। তারপরে দেখবো ওইখান থেকে কোনো না কোনো লজিক বের করা যায় কিনা। এইভাবেই কিন্তু আমাদের অ্যাপ্রোচ করতে হবে। আসো তাহলে করে নিই। আমরা জেনারেলি এক একটা ভাগের ক্ষেত্রেই কিন্তু লজিক খুঁজে পাবো। টি এর প্লেস ভ্যালু কত 20, ডাব্লিউ এর প্লেস ভ্যালু 23। এবার তোমার কাছে যদি এই দুটো নাম্বার থাকে ওখান থেকে 3 কি করে আনতে পারো, শুধু 23 থেকে 20 মাইনাস করে দিলেই তোমার 3 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো দেখে নেই। টি মানে কত, টি মানে 20, আর জে মানে কত, জে মানে 10। 20 থেকে 10 মাইনাস করে দিলেই কিন্তু তোমার 10 চলে আসে। তাহলে এই লজিকেই দেওয়া আছে, সিম্পল লজিক একদম, শুধু প্লেস ভ্যালুগুলো লিখলেই বেরিয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রেও করে নিয়ে আসো। ডি মানে কত, ডি মানে 4, এস মানে কত, টি মানে 20, এস মানে 19, 19 মাইনাস 4 কত হয় 15। তাহলে প্রত্যেকটা সেম লজিকেই চলে এলো, এটাও তোমার ওইভাবেই আসবে। পি মানে কত, পি মানে 16, জি মানে 7, 16 মাইনাস 7 করলে কত হবে 9 7 16। তাহলে কোশ্চেন মার্কে হবে 9। কত নম্বর অপশনে 9 আছে, 2 নম্বর অপশনে আছে 9। এরপর থেকে এরকম প্রবলেম পরীক্ষা এলে তোমরা কিন্তু দেখা মাত্রই সলভ করতে পারবে। শুধু ক্লাসটা ভালো করে ফলো করো, তাহলে ইজি করতে পারবে এইরকম প্রবলেম আসলে। 5 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। এই প্রবলেমটা কিন্তু একটু অন্য টাইপের প্রবলেম, তোমরা খুব ভালো করে খেয়াল করো, পজ করেও করার চেষ্টা করো, দেখো করতে পারছো কিনা। না পারলে তারপরে ভিডিওটা দেখো। 83 আর 43 থেকে তোমাকে 77 বানাতে হবে। তাহলে কি করে করবে, এই দুটোর মিডিলে হচ্ছে এই নাম্বারটা। যখন নর্মাল ওয়েতে তুমি ভাবতে পারছো না, তখন অন্য রকম ভাবে তোমাদেরকে ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে চেষ্টা করো, আমিও চেষ্টা করছি কি করে করা যেতে পারে। তুমি একটা কাজ করো, 4 আর 3, 43 যে দুটো নাম্বার নিয়ে গঠিত সেই দুটোকে অ্যাড করো, দেখি কত হয় 7। এবার
83 যে দুটো নাম্বার নিয়ে গঠিত সেই দুটোকেও অ্যাড করে দাও, 8 আর 3 11। এবার এদেরকে গুণ করো দেখি, গুণ করলে কিন্তু 77 হয়, যেটা আমার এখানে আছে। তাহলে এই লজিকেই 60 আসে নাকি একবার দেখে নেবো, আসো দেখে নেই। প্রথমে 24 যে দুটো নাম্বার নিয়ে গঠিত তাদেরকে অ্যাড করে দিলে হয়ে যায় 6, আর 28 যে দুটো নাম্বার নিয়ে গঠিত তাদেরকে অ্যাড করে দিলে হয়ে যায় 10। এবার দুটোকে গুণ করে দিলে কিন্তু আমার 60 চলে আসে, যেটা এখানে আছে। তো লজিক পেয়ে গেলে এই লজিকই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 2 আর 3 অ্যাড করে দাও, 2 আর 3 অ্যাড করলে হয় 5, 2 আর 7 অ্যাড করলে হয় 9, এবার 9 কে 5 দিয়ে গুণ করে দিলে হয় 45, যেটা হবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, 4 নম্বর অপশনে আছে 45। তাহলে সব সময় কিন্তু নরমাল ভাবে ভাবলে হবে না, রিজনিং অনেক রকম ভাবে হতে পারে, এটাও কিন্তু তার মধ্যে একটা টাইপ। এইভাবে অ্যাপ্রোচ করলেও অনেক সময় অ্যান্সার আসে, তাই তোমরা অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখে রাখো, বিভিন্ন টাইপের প্রবলেমগুলো ভালো করে দেখে রাখো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।